গত ক্লাসে আমরা বেসিক অনেক কিছু দেখছি। আজকে আমরা জাস্ট কয়েক মিনিট রিভিশন দিয়ে নেব যে কি কি পড়ছিলাম। সো আমাদের প্রথম বিষয় ছিল কি, অ্যাঙ্গেল কি, দেন ট্রায়াঙ্গেল কি বা ত্রিভুজ কি, এবং আমরা একটা স্পেশাল টাইপ অফ ত্রিভুজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অর্থ কি? যার একটা কোণ 90 ডিগ্রি বা একটা কোণ সমকোণ। এটা ধরো এ বি সি একটি ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এবং আমরা গতকাল ডিসকাস করে আসছি সব সময় 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু বা সামনের বাহুকে বলা হয় অতিভুজ, কারণ ওইটা সবচেয়ে বড় বাহু। অতি মানে বড়, ভুজ মানে বাহু, সেটা আমাদের অতিভুজ হবে। এবং অপর যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহু সবসময় নির্ভর করবে কোণের উপর। কোন কোণ নিয়ে কথা বলছি, আমি যদি এই কোণটা নিয়ে কথা বলি থেটা, তবে এই কোণের বিপরীত বাহু যেটা আছে অর্থাৎ বিসি হবে লম্ব। থেটা কোণের বিপরীত বাহু বা কোণের বিপরীত বাহুকে আমাদের লম্ব বলা হয়। অর্থাৎ এখানে বিসি হবে লম্ব, কার সাপেক্ষে? থেটা কোণের সাপেক্ষে। একইভাবে এবি হবে আমার ভূমি। ভূমিকে অনেক সময় কোণ সংলগ্ন বাহু বলা হয়। এবং তোমার হয়তো জেনে আসা উচিত গত ক্লাস থেকে যে আমরা সাইন থেটাকে ডিফাইন করছিলাম কিভাবে। সাইন থেটার সমান আমার ছিল লম্ব বাই অতিভুজ, বা সাগরের লবণ অনেক, তাহলে লম্ব ভাগ অতিভুজ। লম্ব এর মান কত? লম্ব এর মান হচ্ছে বিসি, অতিভুজের মান কত? এসি। একইভাবে কবরে ভৌতনিক অর্থাৎ কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি কত? ভূমি হচ্ছে এবি, ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। এখানে একটা বিষয় তোমার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু আমরা থেটা কোণের সাপেক্ষে কথা বলছি, থেটা কোণের সাপেক্ষে, এবং তুমি সাইনের পাশে থেটা দেখে বুঝতে পারবে সাপেক্ষে। সো আর একটা থাকবে কি, টেরা লম্বাভূত বা ঠ্যাং লম্বাভূত, যেটাই বলো, যেটাকে আমরা ট্যান থেটা বলবো। ট্যান থেটা সমান কি ছিল আমাদের? লম্ব ভাগ ভূমি। এবং এই ট্যান থেটা দ্বারা আসলে স্পর্শককে নির্দেশ করে। তাহলে এটা হবে হচ্ছে লম্ব কত? লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। যদি এই তিনটা মান জেনে থাকো, তাহলে অপর বিপরীত তিনটা মানও তুমি বের করতে পারবা। কিভাবে বের করবা? তুমি সিম্পলি এখানে এসে লিখবা যে ভাই সাইন থেটার বিপরীত হচ্ছে কোসেক থেটা। কোসেক থেটা, কোসেক থেটা সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। সেম ভাবে কস থেটার বিপরীত কি হচ্ছে? সেক থেটা, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এবং ট্যান থেটার বিপরীত কি? ট্যান থেটার বিপরীত হচ্ছে কট থেটা, এবং কট থেটা সমান কি হবে? অবশ্যই ভূমি বাই লম্ব। তার মানে তুমি এখান থেকে কয়েকটা সম্পর্ক দেখাইতে পারো, যে সম্পর্কগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই জরুরি যে সম্পর্কগুলো এখন দেখব। এটা কি? তুমি দেখছো যে সাইন থেটা সমান লম্ব ভাগ অতিভুজ। এখন তুমি একটা কাজ করলে, এটা কি? উভয় পক্ষকে লম্ব মানে লব এবং হরকে লম্ব দ্বারা ভাগ করলে, তাহলে কি এই লবে এই লম্ব লম্ব কাটা যায়, তো পরে যা তাই থাকে। এখন দেখো, উপরে এই লম্ব ভাগ লম্ব কাটা, কিন্তু অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্বকে কি লেখা যায়? কোসেক থেটা। উপরে থাকবে কত? 1, নিচে থাকবে কত? কোসেক থেটা। তোমার এই সম্পর্কটা মাথায় রাখতে হবে যে সাইন থেটা এবং কোসেক থেটার মধ্যে সম্পর্ক কি? ইনভার্স সম্পর্ক। অর্থাৎ সাইন থেটা থেকে যে মানটা পাবা
এখানে মানটা কি হবে, উল্টে যাবে। একইভাবে বাকি আরো কয়েকটা কেউ এখান থেকে বলতে পারে ভাই আমি যদি এইভাবে বলি যে কোসেক থিটা সমান 1/sin থিটা, এটাও সত্য। কারণ তুমি দেখো এই কোসেক থিটাকে এই জায়গায় নিয়ে গেলে, আমি যদি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, কোসেক থিটাকে এখানে নিয়ে গেলে সাইন থিটাকে এর নিচে নিয়ে আসলে তাহলে অনেকটা এমন হয়ে যাবে। তো এটাও সত্য, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা আমরা ইউজ করব। একইভাবে দেখো যে cos থিটা আছে, cos থিটা, cos থিটা সমান কি লেখা যায়, cos থিটা সমান, দেখো cos থিটা sec থিটার মধ্যে সম্পর্ক কি, উল্টা সম্পর্ক। যেমন এখানে sin থিটা আর cosec থিটা ছিল, তুমি একইভাবে প্রমাণ করে দেখাইতে পারো। এখানে হবে 1/sec থিটা, এবং তুমি অবশ্যই খাতায় যখন নোট করবা এটা কিন্তু প্রমাণ করে দেখাবা। আমি একটা অলরেডি দেখাইছি, তাই আমি আর এটা দেখাচ্ছি না। এবং উল্টোটাও সত্য, সেটা কি, sec থিটা সমান 1/cos থিটা। এবং আর একটা সম্পর্ক আছে tan থিটা। দেখো tan থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ ভূমি, এখানে ভূমি ভাগ লম্ব, তাহলে এই জিনিসটা উল্টে গেছে না, tan এবং cot এর মধ্যে সম্পর্ক কি, উল্টা সম্পর্ক। কারণ কি উল্টে গেছে, লম্ব উপরে ছিল এখানে লম্ব নিচে, ভূমি নিচে ছিল এখানে ভূমি উপরে, উল্টা সম্পর্ক। তার মানে এখানে আসবে 1/cot থিটা। এবং এটাকে মাথায় রাখতে পারো কি হবে, এটাও cot থিটা সমান 1/tan থিটা। তাহলে বেসিক্যালি তোমাদের 3টা মান জেনে থাকো, তাহলে বাকি 3টা বের করতে পারবে খুবই অনায়াসে এবং আরো সহজে দেখব। সেটা কি, সেটা হচ্ছে তুমি, এটা আমরা একটা মার্ক করি, যদি মার্ক করি, দেখো আমরা দেখে আসলাম কি tan থিটা সমান লম্ব ভাগ ভূমি বা 13 লম্বা ভূত। এখন সাপোজ ফর এক্সাম্পল তুমি এই পাশে তুমি অতিভুজ দ্বারা ভাগ করলে, আমি অন্যভাবে বলতে পারতাম যে সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করো, একই জিনিস। আমি এইভাবে বুঝাইতে ভালো লাগে যে আমি কি করলাম, মানে লবকে অতিভুজ দ্বারা ভাগ করলাম, হরকেও আমি অতিভুজ দ্বারা ভাগ করলাম। যদি দুইটাকে আমি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে দেখো আমার উপরের পার্টে কি থাকছে, লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ মানে কি, লম্ব ভাগ অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। একইভাবে নিচেই দেখো কি আছে, নিচেই আছে কি, ভূমি ভাগ অতিভুজ না, এই ভূমি ভাগ অতিভুজ কই, ভূমি ভাগ অতিভুজ মানে কি, কস থিটা। তাহলে আমি কি বলতে পারি যে tan থিটা সমান আসলে কি, সাইন থিটা ভাগ কস থিটা। এবং একটি জিনিস দেখো, যদি tan থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা হয় তাহলে cot থিটা সমান কি হবে, বল cot থিটা সমান কি হবে। তুমি বলবা ভাই আপনি বলে আসলেন, আমরা দেখেই আসলাম যে tan থিটা আর cot থিটা উল্টো সম্পর্ক, এর লব ওর হর হয়ে যায়, ওর হর এর লব হয়ে যায়, তাহলে cot থিটাও একই হবে। cot tan এর কি সাইন আছে লবে আছে, এখানে সাইন হরে চলে আসবে। আবার এর cot হরে আছে, cos এর হরে আছে, এর cot এর ক্ষেত্রে এটা উপর চলে যাবে, লবে চলে যাবে। সো এই জিনিসগুলো আমার জানার দরকার। ওকে ভাই জানলাম, যেহেতু দরকার। আর কিছু কি জানার আছে? হ্যাঁ, আমরা গতকাল কিন্তু তোমাকে একটা জিনিস প্রমাণ করতে বলছিলাম, আমি একটা দেখাচ্ছিলাম এবং তোমাকে 2টা প্রমাণ করতে বলছিলাম, মনে আছে কি? মনে আছে কি? আমরা গতকাল দেখাইছিলাম যে
পিথাগোরাস সাহেব একটা কথা বলছে, আমার ভয়েস শোনা যায় কিনা একটু দেখে আসি। ওকে, ভয়েস শোনা যায়। সো আমাদের পিথাগোরাস একটা কথা বলছেন। পিথাগোরাস কি বলছিলেন? পিথাগোরাস বলছিলেন যে কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা কিন্তু বলছিল। এখন আমি এই জায়গা থেকে তোমাকে বলছিলাম, একটা প্রমাণ দেখাইছিলাম যে উভয় পক্ষকে যদি তুমি অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করো, অর্থাৎ এটাকেও অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করলে এই পাশটাকেও তুমি কি করবা, অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করো। যদি ভাগ করো তুমি কি পাও, অতিভুজ স্কয়ার ভাগ অতিভুজ স্কয়ার সমান 1। এখানে দেখো দুইটা পার্টে সেপারেট হয়। এক, এই লম্ব স্কয়ারের সাথে একবার অতিভুজ স্কয়ার আসবে, লম্ব স্কয়ার ভাগ অতিভুজ স্কয়ার, স্কয়ারটাকে যদি বাইরে বের করে নেওয়া তাহলে হয় কি লম্ব ভাগ অতিভুজ হোল স্কয়ার। অর্থাৎ কি লম্ব ভাগ অতিভুজ মানে কি, লম্ব ভাগ অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা এর উপরে থাকবে হোল স্কয়ার, এবং এটাকে আমি গতকাল তোমাদেরকে লেখা শেখাইছি, এটা সাইন স্কয়ার থিটা হয়। একইভাবে এই যে ভূমি যে আছে, এই ভূমির সাথে অতিভুজের একবার সম্পর্ক নিয়ে ভূমি বাই অতিভুজ হোল স্কয়ার হবে, আর ভূমি ভাগ অতিভুজ মানে কি কস, অর্থাৎ কস স্কয়ার থিটা। এবং এখান থেকে তোমাদের এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, সেটা কি, সাইন স্কয়ার থিটা প্লাস, লেখা এখানে দেখাচ্ছে না, এখানে লেখা যাবে না, আমরা এখানে একটা বক্স কাটি। কি পাচ্ছি আমরা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমরা গতদিনই দেখে আসছি। এখন বাকি দুইটা আরো সূত্র আছে যেটা তোমার বাড়ি করতে বলছিলাম, তোমরা করনি, বাট আমি আরেকটু দেখাই দিই। দেখো তুমি কি লিখতে পারো, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন তুমি কি করলে, উভয় পক্ষকে লম্ব দ্বারা ভাগ করে দেবে, লম্ব স্কয়ার দ্বারা ভাগ করে, তাহলে কি হয়, অতিভুজ স্কয়ার ভাগ লম্ব স্কয়ার সমান, এই পাশে যদি ভাগ করো তাহলে কি হবে, লম্ব হোল স্কয়ার থাকলে এই পাশে লম্ব হোল স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই পাশটাকে সেপারেট করে তাহলে কি হয়, লম্ব স্কয়ার ভাগ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ভাগ লম্ব স্কয়ার। এখন এই পাশে কি থাকে, এই পাশে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, এই স্কয়ার দুটো যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে হয় অতিভুজ ভাগ লম্ব তার হোল স্কয়ার। এই লম্ব স্কয়ার আর লম্ব স্কয়ার কাটা, এই স্কয়ারটাকে যদি একবারে বাইরে লিখে দিই তাহলে অতিভুজ ভাগ লম্ব হোল স্কয়ারের অর্থ কি, অতিভুজ ভাগ লম্ব মানে হচ্ছে কি, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব কই, অতিভুজ ভাগ লম্ব মানে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা এরপরে হোল স্কয়ার থাকবে টোটালটা, এই হোল স্কয়ার কখনো থিটার উপর লেখা হয় না, হোল স্কয়ার লেখা হয় কোসেক অপারেটরের উপরে, সমান লম্ব স্কয়ার কাটা হয়ে কত থাকবে 1 প্লাস ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব মানে কি কট, অর্থাৎ কট থিটা হোল স্কয়ার, এই হোল স্কয়ারটাকে আমরা এখানে যদি লিখি কট স্কয়ার থিটা। সো আমি আরেকটা সূত্র পেলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা
কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা। এবং দেখো এটা আমি কি দিয়ে ভাগ করছিলাম, লম্ব দ্বারা ভাগ করছি না উভয় পক্ষকে। তুমি যদি ভূমি দ্বারা ভাগ করো, কি দ্বারা, উভয় পক্ষে ভূমি হোল স্কোয়ার দ্বারা ভাগ করো, তাহলে আর একটা সূত্র পাবা, সেটা হচ্ছে আমি এই সূত্র দেখে লিখতে পারি সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এখানে তুমি দেখতে পাবা, দেখো আমার মোট 6টা মান আছে, 6টা অনুপাত আছে, সাইন কস কোসেক কট সেক ট্যান। তাহলে প্রথমটা দেখো সাইন এবং কস আছে, দ্বিতীয়টা কোসেক এবং কট আছে, তাহলে কোসেক এবং কট আর বাকি আছে কত, দুইটা। তাহলে দুইটা ক্ষেত্রে কি হবে, প্রথমে দেখো প্রথমে কি সেক আছে, কোসেক, সেকটা বসে দিলে আছে, আর এখানে আর বাকি থাকে কটা, একটা, সেটা কি ট্যান, তাই ট্যান। বা তুমি প্রমাণ করে রাখতে পারো অথবা মনে রাখতে পারো, যেটা তোমার ভালো লাগে। সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, কোসেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস কট স্কোয়ার থেটা, সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। এই 4টা সূত্র তোমার, 3টা সূত্র। এবং এই পাশে যে অনুপাতগুলো দেখছো, এইগুলো মনে থাকা দরকার, কারণ আমি তোমাকে একটা মেথড শেখাবো, জাস্ট একটা মেথড। একটা মেথড ধরে তুমি সকল অঙ্ক সমাধান করতে পারবে, যত প্রকার অঙ্কই আসুক না কেন তুমি সব অঙ্ক সলভ করতে পারবা। কিন্তু হ্যাঁ, লেন্থি হবে, একটু বড় হতে পারে, বাট সলভ করা সম্ভব। তোমাকে কোনো নিয়ম মুখস্থ করার প্রয়োজনই আসবে না। জাস্ট তোমার কি কাজ হবে, ওটাকে বিশ্লেষণ করা শিখতে হবে। জাস্ট এতটুকু বিশ্লেষণ করতে পারলে সকল ত্রিকোণমিতির অঙ্ক তুমি সমাধান করতে পারবা। ওকে, সো চলো আমরা অঙ্ক শুরু করি। প্রথম অঙ্ক দেখো, আমরা বলছি কি আমরা হায়ার মেথড দেখবো, জেনারেল মেথড দেখবো, সব একসাথে। প্রথম প্রশ্ন দেখো, 1 ভাগ সেক স্কোয়ার এ প্লাস 1 ভাগ কোসেক স্কোয়ার এ সমান 1। এখন দেখো এটা তোমার প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড কি আছে, আমার লেফট হ্যান্ড সাইড কি আছে বলো। এগুলো তোমার জেনারেল ম্যাথ বই থেকে নেওয়া। লেফট হ্যান্ড সাইড আছে 1, নিচে আছে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার। এখন তুমি কি করতে পারো দেখো তো, অনেকভাবে করা যায়, আমি কয়েকটা মেথড দেখাবো। তো চল, তুমি প্রথম কাজ করতে পারো, তোমার মনে হতে পারে ভাই এটা আর এটাকে আমি লসাগু করে দেবো, যেমন এমন থাকে 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি, কি করি জাস্ট এ বি গুণ হয়ে যায়, উপরে কি হবে একের সাথে, এই জায়গায় এই কোনটাই লেখা সম্ভব না, লিখলেই নষ্ট হয়ে যায় লেখাটা। কি করবা, এ বি গুণ হয়, ফলে এখানে এ এ মিল আছে, মিল নেই কিটা বি গুণ হবে, প্লাস বি বি মিল আছে, মিল নেই কি এ গুণ হবে, একের সাথে এক গুণ করাও যায়, না করাও তাই। সেম ভাবে দেখো এখানে কি আছে, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, অবশ্যই নিচে গুণ করে দেবো, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। যদি গুণ করে দাও তাহলে কি এটা গুণ হবে অবশ্যই। এবার দেখো সেক স্কোয়ারে সেক স্কোয়ার মিল আছে, তাহলে একের সাথে গুণ হবে কি কোসেক স্কোয়ার এ প্লাস এখানে কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মিল আছে, মিল নেই কে সেক স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ারে গুণ করবে। আমি বলছি অনেক ভাবে সমাধান করা যায়, তোমার কাজ হচ্ছে তোমার চিন্তা করা নিজের ইচ্ছা, জাস্ট ভাঙতে থাকবা, বিশ্লেষণ করিয়ে যাবা, করতে করে দেখো একসময় অ্যান্সার পৌঁছে যাবা, চিল থাকবা সবসময় চিল। দেখো সেক স্কোয়ারে প্লাস কোসেক, কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে ভাগ সেক স্কোয়ার এ গুণ কোসেক স্কোয়ারে, কি করবো এবার এটাকে, তুমি বলো ভাই আমরা তো কোনো না কোনো সূত্র অবশ্যই জানি। কি সূত্র জানি, আমরা কোসেক স্কোয়ার এ সমান কি লিখতে পারি, কি লিখতে পারি, কিছু কি লেখা যায় শিওর? ভাই কোসেক স্কোয়ার মানে আমি দেখে আসলাম 1 প্লাস কট স্কোয়ারে, আমার এটা লিখতে ইচ্ছা করছে, লিখ প্লাস সেক স্কোয়ার এ
সমান আমি জানি 1 প্লাস tan স্কোয়ারে লেখো ভাগ নিচে আছে কি sec স্কোয়ারে গুণ cosec স্কোয়ারে। আমি এটাকেও চাচ্ছি ভাই ভাই লিখবো। আমি বলছি কি তুমি সে লিখতে থাকো, অ্যান্সার কি আসবে উই ডোন্ট কেয়ার। sec ইন্টু 1 প্লাস cot স্কোয়ার a। আরো সহজ করে দেয়, আমরা সহজটা পরে দেখবো, আমরা একটু টাফ করি জিনিসটাকে, যে কত বেলা সমাধান না করা যায়। ভুল ভাল পথে চলে আসছে, তাও সমাধান করা সম্ভব? যে সম্ভব। এবার দেখো এখানে কি উপরে যোগ চিহ্ন আছে না, এই পদটা এবং এই পদটার মধ্যে যোগ চিহ্ন আছে। যোগ চিহ্ন থাকলে কি হয়, ব্র্যাকেট থাকাও যা না থাকাও তাই, থাকাও যা না থাকাও তাই। উপরে কি দেয় দেখো, 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। 2 প্লাস cot স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a। নিচেই কি থাকছে, 1 এর সাথে 1 গুণ হবে, এটা গুণ এভাবে শিখছো, 1 এর সাথে 1 গুণ 1 এর সাথে cot স্কোয়ার a গুণ, তাহলে 1 1 a 1 1 1 প্লাস 1 প্লাস cot স্কোয়ার a, এই 1 এর সাথে cot স্কোয়ার গুণ করলাম। আবার এই tan স্কোয়ারের সাথে 1 গুণ করলে কত হয়, tan স্কোয়ার কে tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার ইন্টু cot স্কোয়ার a। আচ্ছা উপরে আছে কত 2, যদি ডিফারেন্ট কালি ইউজ করি, সবুজ ইউজ করছি, 2 প্লাস cot স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a। নিচে দেখো 1 প্লাস cot স্কোয়ারে tan স্কোয়ারে আর cot স্কোয়ারে গুণ করলে কত হয়। আচ্ছা আমরা একটু এখানে ভাঙি, এখানে আছে cot স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a প্লাস, যদি এখানে একটু খেয়াল করো tan স্কোয়ারে থাকলে এভাবে ইন্টু cot স্কোয়ারে কে আমরা কি লিখতে পারি, cot স্কোয়ারে কে লিখতে পারি 1 ভাগ tan, cot সমান কি 1 ভাগ tan, তাহলে যেহেতু স্কোয়ার, তাহলে এখানেটা কি হবে, স্কোয়ার হবে, এই একের মতো স্কোয়ার হবে, কিন্তু একের উপরই এককে স্কোয়ার করাও যা না করাও তাই, কারণ এক একই হবে। তো আমি সেই জন্য করে নিই, কিন্তু বাট এটা কিন্তু আসলে হবে, একের উপর একটা স্কোয়ার হবে, বাট আমরা দিইনি। তো tan স্কোয়ারে কাটা, তাই তো উপরে থাকছে কি 2 প্লাস cot স্কোয়ারে প্লাস tan স্কোয়ার a। নিচেই কি থাকছে, নিচে দেখো এখানে কত থাকছে, এই পাশে থাকছে 1 আর এই পাশে 1, এইটুকুর কিন্তু বাদ, তাহলে 1 যোগ আকারে থাকছে, এখানে 1 যোগ আকারে, 2 হচ্ছে মোট। 2 প্লাস cot স্কোয়ারে প্লাস এখানে আছে কত tan স্কোয়ারে। দেখো তো উপরেও যে জিনিস নিচেও একই জিনিস, আমি অবশ্যই এটাকে কেটে দিতে পারি, কাটলে কত হয় 1 হয়। কাটাকাটি করলে অ্যান্সার কেন 1 হয় জানো কি, কাটাকাটি করলে অ্যান্সার কেন 1 হয়? আচ্ছা ওটা তোমার চিন্তা ভাবনা থাকবে। এখন কথা হচ্ছে ভাই এত বড় কেন করবো, এর চেয়ে সহজ কি করা যায় না? জি যাই। এইবার হচ্ছে আমি যেটা সচরাচর বলি যে তুমি এইভাবে সমাধান করবা, যে কোনো প্রবলেমে ফেসে গেলেই তোমার প্রথম কাজ হবে সবগুলো মানকে সাইন কস নিয়ে যাওয়া। খুবই সিম্পল কথা, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, ইফ ইউ ফেস এনি প্রবলেম জাস্ট কনভার্ট ইন্টু সাইন অর কস, সাইন অ্যান্ড কস। অর্থাৎ তোমার অঙ্ক যত ঝামেলারই হোক না কেন, তোমার কাজ হবে জিনিসটাকে সাইন এবং কসে রূপান্তর করে নেওয়া। সাইন এবং কসে রূপান্তর করলে অঙ্ক সমাধান করা বাচ্চাদের খেলা। চলো দেখি করে দেখি। দেখো বিকল্পে আমার লেফট হ্যান্ড সাইড দেখি, বাম পাশে কি আছে, 1 ভাগ sec স্কোয়ার a প্লাস
1 ভাগ কোসেক স্কোয়ার এ। তোমার হয়তো জানা উচিত যে উপরে 1 থাকলে নিচেই আমি যদি সেক থিটা আছে, এই সেক এ কে যদি আমি সেক এ হোল স্কোয়ার লিখে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি তুমি আগেরটা বুঝেছো, মানে আগের প্রথম স্লাইডে যে রিভিশন পার্টটা দিলাম ওটা যদি বুঝে আসো। আর এই 1-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 1-1 1 হোল স্কোয়ারে হয়। এখন এই 1-এর স্কোয়ার আর এই স্কোয়ার যদি এক জায়গায় লিখি, আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হওয়ার উচিত। সেম ভাবে এই পাশে যদি 1 ভাগ কোসেক এ দিয়ে হোল স্কোয়ার লিখে, মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। আর আমি গত পেজেই তোমাকে দেখিয়ে আসছি 1 ভাগ সেক এ মানে আসলে কি, কস এ হবে, বা 1 ভাগ সেক থিটা মানে কি, কস থিটা। এর মধ্যে কি আছে? একটা হোল স্কোয়ার আছে। এই হোল স্কোয়ারটাকে আমরা আবার কি করতে পারি, এই জায়গায় না দিয়ে একবারে এই জায়গায় দিতে পারি। ওকে, আবার এই স্কোয়ারটা 1 ভাগ কোসেক এ মানে কি, আমি দেখে আসছিলাম 1 ভাগ কোসেক থিটা মানে সাইন থিটা। এই যে তুমি মনে না থাকলে দেখো, এই যে 1 ভাগ কোসেক থিটা মানে কি, সাইন থিটা। তো এখানে সাইন থিটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম। এখানে থিটাতে লিখতে পারবো না, যে তোমার কোণ এখানে এ দ্বারা ডিফাইন করা হয়েছে। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটাকে কি লেখা যায়? সাজে লেখো, মনে করো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান কি হয়? আমরা আরেকটাকে প্রমাণ করে রাখলাম, এটা কি হয়? এটা সমান 1 হয়। এই যে, এই যে, ঠিক আছে, অ্যান্সার শেষ। কিন্তু তো খুবই সিম্পল। তোমার কাজ হবে, যখন দেখো আমি ঝামেলায় পড়ে যাচ্ছি, তুমি সাইন এবং কসে রূপান্তর করে নেবে। কিভাবে করবা তোমার চিন্তা, এই সাইন এবং কসে রূপান্তর করা তোমার চিন্তা, তুমি কিভাবে সমাধান করবা। তাহলে খ নম্বরটা নিয়ে আসি, দেখি খ নম্বরটা দেখি। আমি বলছি কি, আমি অনেক ভাবে করতে পারবো, তুমিও পারবা। 1 ভাগ কস স্কোয়ারে মাইনাস 1 ভাগ কট স্কোয়ারে। তুমি কি করো, এই যে এখানে যেভাবে গুণ করে দিছি না নিচেই, তুমি এভাবে করো, কোনো সমস্যা না। বাট আমার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে কাজ করব, আমি সব কিছুকে সাইন এবং কসে রূপান্তর করবো। আমি এইভাবেই তোমাকে শেখাবো। প্রত্যেকটা অঙ্ক আমি এক রুলস ফলো করব, যে সকল মানকে আমি সাইন এবং কসে রূপান্তর করব। এবং দেখো এখানে 1 ভাগ কজ স্কোয়ার এ আছে না, 1 ভাগ যদি কজ স্কোয়ার এ থাকে, এই কজ স্কোয়ার এ তো অলরেডি আসতে, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কজে নিয়ে আসবো, কজে তো অলরেডি চলে এসেছে। আচ্ছা, ভালো কথা। এখন 1 ভাগ কট স্কোয়ার, আমার কাজ কি, সব সাইন ভাগ কস। কট মানে কি, আমি দেখে আসছি কট মানে আসলে কি ছিল, মনে করে দেখো তো কট মানে কি ছিল। আমি একটু ডিফারেন্ট কালার নিই, লালটা। কট মানে ছিল কিন্তু আসলে কস ভাগ সাইন। হ্যাঁ ভাই, বলবে ভাই কট সমান তো 1 ভাগ tan। হ্যাঁ, কট মানে 1 ভাগ tan, কোনো সমস্যা নেই। বাট আমি সব কিছু উদ্দেশ্য সাইন এবং কস নিয়ে আসার, এবং আমি তোমাকে একটা সম্পর্ক দেখাই আসছি। এখানে লাস্টে দেখো কট সমান বা কট থিটা সমান কস থিটা ভাগ সাইন থিটা। তার মানে এখানে অবশ্যই কি, কট থিটা মানে কস থিটা ভাগ সাইন থিটা। এবং এইগুলো আমি একবারে লিখবো এইভাবে। সেটা কি, এরপরে একটা স্কোয়ার আছে না, কজ এর উপরে একটা স্কোয়ার চলে আসবে, সাইন এর উপরে স্কোয়ার চলে আসবে। এটা হলো আসলে হোল স্কোয়ার ছিল, ওটাকে আমি ভেঙে লিখছি একবারে। আর তোমার জানা উচিত বা জেনে নাও যে প্রকৃত যে দাগটা বা প্রকৃত লবকে, এইটি প্রকৃত লব আর এটা হচ্ছে প্রকৃত হর। আর এই হরের নিচে কি আর একজন হর রয়েছে না, আর হরের হর সবসময় কার সাথে গুণ হয়, লবের সাথে গুণ হয়, বা হরের হর সবসময় লব হয়। এভাবে মনে রাখবো, আমি এটা এভাবে মনে রাখবো, এবং আমি বারবার অঙ্ক করার সময় এটা কাজে লাগবে কিন্তু। হরের হর কি হয়, হরের হর লব হয়। উপরে যে গুণ হবে কিনা, সাইন স্কোয়ার একের সাথে গুণ হবে। এই পাশে সেম থাকবে 1 ভাগ কজ স্কোয়ার এ প্লাস এই একের সাথে সাইন স্কোয়ার থিটা, থিটা লেখা যাবে না, আমি বারবার থিটাই লেখা হয়ে যাবে না, আমার একটা সমস্যা, কারণ থিটা লেখা অভ্যস্ত। সাইন স্কোয়ার এটা গুণ হয়ে গেল একের সাথে, সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার, নিচে থাকছে কি কজ স্কোয়ার এ। তাহলে দেখো এই পাশে কজ স্কোয়ারে একটা ভগ্নাংশ, দেখো ভগ্নাংশ, এখানে এ আর বি দুটো ভিন্ন জিনিস ছিল, কিন্তু যদি কোনো সময় দেখো, যদি দেখো একই জিনিস আছে, কোনো সময় যদি দেখো একই জিনিস আছে, তবে তোমাকে
তবে তোমার অবশ্যই একটা নিয়ে কাজ করলে হবে, যেমন 1/a প্লাস 1/a, এটার লসও কেমন হবে এ, কারণ একই জিনিস দুবার লেখা দরকার নেই, একবার লিখলে হবে। আর অমিল কিছু আছে কি, একের নিচেও এ আছে, এইখানেও এ আছে, তাহলে অমিল কিছু নেই, তাহলে উপরে জাস্ট এক আর এক বসে দেবে, কোনো গুণ করার দরকার নেই। সেম কাহিনী এখানে, এটা cos স্কোয়ার এ, এগুলো তোমার জেনে আসা উচিত আগে থেকে, আমি জাস্ট সিম্পলি জানাচ্ছি, যদি কেউ না জেনে থাকে একটু মনে রেখো। তাহলে cos স্কোয়ারে এ একই জিনিস, তাই একটা বসে দিলাম, এবং নিচে একই জিনিস থাকার কারণে উপরে কোনো কিছু গুণ করা লাগবে না। তাহলে কি বললাম, 1 প্লাস সাইন স্কোয়ার এ সমান cos স্কোয়ার এ। এখন 1 প্লাস সাইন স্কোয়ার মানে কি লিখতে পারি? স্যার আমরা একটা ভুল করছি, এই যে এখানে কি ছিল দেখো তো, মাইনাস ছিল না, তো অবশ্যই এখানে কি হবে, একটা মাইনাস হবে, এই জায়গায় একটা কি হবে, মাইনাস হবে, এই জায়গায় একটা কি হবে, এই একটা মাইনাস হবে, নিচে দাগ ছিল, দাগটা পড়বে। এখন খেয়াল করো, উপরে যে জিনিসটা আছে ওটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার। দেখো তো আমরা আরেকটাকে দেখে আসলাম না, যে সাইন, এগুলো কিন্তু রূপান্তর শিখতে হবে, এই জন্যই অঙ্কগুলো দেখাচ্ছি, যে জাস্ট এই রূপান্তর গুলো শেখো। 1 দেখে আসলাম, এখন আমার আছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার না, সাইন স্কোয়ার কেন যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাই, তাহলে বাম সাইডে কে থাকে, শুধু cos স্কোয়ার থিটা সমান, এটা যদি সরাই 1, আর এই সাইন স্কোয়ার এর পাশে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান cos স্কোয়ার লেখা যায়, ভাগ নিচেও আছে কত cos স্কোয়ারে, এই cos স্কোয়ারে কাটাকাটি হয়ে কত থাকে 1, এটা আমার রাইট হ্যান্ড সাইড। হয়তো তোমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমার বিকল্প আর একটা পদ্ধতি দেখানো যায়, একদম খুবই সহজ পদ্ধতি। খ নম্বর বিকল্প কি দেখানো যায়, লেফট হ্যান্ড সাইডে দেখো 1 ভাগ cos স্কোয়ার মানে কি, 1 ভাগ cos, 1 ভাগ cos মানে কি আসলে বলো তো, আমি মানটা একবার লিখছি, একবার লিখবো, 1 ভাগ cos মানে কি, তুমি বলবো ভাই 1 ভাগ cos মানে তো সেই, কারণ কি এই যে 1 ভাগ cos, এই যে 1 ভাগ cos মানে কি sec থিটা, তাহলে জাস্ট কি হবে, একটা sec থিটার উপর একটা হোল স্কোয়ার হবে, কারণ এখানে cos এর উপর একটা স্কোয়ার আছে। সেম ভাবে 1 ভাগ cot, 1 ভাগ cot স্কোয়ার থিটা মানে কি, 1 ভাগ cot স্কোয়ার মানে ভাই tan স্কোয়ার থিটা হবে, এটা তো খুবই সিম্পল, কারণ 1 ভাগ cot থিটা মানে tan থিটা, তাহলে 1 ভাগ cot স্কোয়ার থিটা মানে 1 ভাগ tan স্কোয়ার থিটা, তাহলে 1 ভাগ cot থিটা মানে tan থিটা, তাহলে 1 ভাগ cot স্কোয়ার থিটা মানে কি tan স্কোয়ার থিটা, খুবই সিম্পল। আর তুমি বলবো ভাই আমি আরেকটাকে দেখে আসলাম, sec স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা আছে, তাই না, একটা tan স্কোয়ার কাটা, কেটে কত থাকে 1 থাকে, তো ভাই কোথায় দেখলাম, এই যে দেখো 1 প্লাস এই যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, কাটাকাটি যায়, এটা রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। আর এটা তোমার বাড়ির কাজ, তোমার আরো অনেকভাবে করা যায় ভাই, এগুলো করার বলছি কিন্তু মুখস্থ করার কিচ্ছু না, জাস্ট এটা ইউজ করবা এবং ভাববা যে আসলে কিভাবে করা যায়, কি করা যায়, এগুলো ভাবতে থাকবা, তাহলে খুব ইজি। এই যে অঙ্ক সবগুলো সেম ভাই, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। ক নম্বর, তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমি দেখো কি লেখা আছে, সাইন এ ভাগ কোসেক এ প্লাস কস এ ভাগ সেক এ, এর সমান 1 প্রমাণ করতে হবে। আমার প্রথম কথা ভাই, আমি কিচ্ছু বুঝি না, আমার সবকিছুকে সাইন কজে নিয়ে আসতে হবে, সবকিছু যা যা আছে। তাহলে দেখো ভাই উপরে তোমার অলরেডি সাইন আছে, তাহলে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। এখন কোস এ সমান কি লেখা যায়, এই কোসেক এ সমান কি লেখা যায়, বিড়াল ঘরে ঢুকছে, ওকে, কোসেক এ সমান কি লেখা যায়, কোসেক এ সমান লেখা যায় 1 ভাগ সাইন এ প্লাস উপরে আছে কি কস এ, চেঞ্জ করা দরকার নেই, নিচে কি আছে সেক এ, সেক এ সমান কি লেখা যায় 1 ভাগ কস এ। আর তোমাকে কিছুক্ষণ আগে আমি জানাই আসলাম যে এটা মেন লব এবং হরকে পার্থক্য করছে, এর নিচে কি আছে হর,
আর এটা হরের হর। হরের হর সবসময় কি সাথে গুণ হয়? লবের সাথে গুণ হয়। তাহলে অবশ্যই কি হবে? সাইন এ, উপরে যে সাইন এ আছে ওই সাইনের সাথে আর একটা সাইন এসে গুণ হবে এবং নিচেই কত থাকবে? 1 প্লাস এইটা হর, এটা হরের হর, হরের হর গুণ হয়ে গেছে সাথে লবের সাথে, তাহলে কস এর সাথে গুণ হবে আর একটা কস এ, নিচে থাকবে কত? 1। এবার দেখো তুমি পড়ে আসছো বাচ্চাকালে যে এক্স আর এক্স গুণ করলে কি হয়? এক্স স্কোয়ার। তাহলে একটা সাইন এ আর একটা যদি সাইন এ গুণ থাকে তাহলে কি হবে? সাইন স্কোয়ারে। আর নিচে 1 লেখার কি দরকার হয়? আমি যত জানি নিচে 1 লেখাও তা না লেখাও তাই। কেন তাই? নিচে 1 থাকলে সে লেখাও যা না লেখাও তা। কেন? আচ্ছা, ওটা ভাববা এবং আমি কোনো না কোনো একদিন এগুলো উত্তর দিই, মাঝে মাঝে দিই। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটার সূত্র আর এটাকে মুখস্থ কত হয়? 1 হয়। ইটস ইওর অ্যান্সার। তুমি বলবা ভাই আমি যদি এইভাবে না করি, অন্যভাবে করো। তুমি সরাসরি এই দুটোকে লসাগু করে ফেলো, কোসেকে আর সেকে গুণ করে দাও, তাও অ্যান্সার সেম আসবে। অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না ভাই, ঠিক আছে? অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না। একদম একইভাবে তোমার কাজ থাকবে খ নম্বরের সমাধান করা। আমরা একটু গ নম্বরটা দেখি। গ নম্বর কি বলছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। এর সময় আমার 1 প্রমাণ করতে হবে, তাহলে আমার বাম পক্ষ এত। এখন বাম পক্ষে যদি এই মানটা দেওয়া থাকে আমি কি করব? আমি প্রথম সূত্র বলছি ভাই, অঙ্ক যাই হোক না কেন আমার সব কিছুকে সাইন এবং কসে নিয়ে যেতে হবে। আমার প্রথম পদে কি কোনো কিছু বাদ আছে সাইন কসে নিয়ে যেতে? না, কারণ অলরেডি সাইনে আছে। বাট পরের পদে কি আছে? কোসেকে। কোসেক এ কে কিসে নেওয়া যায়? সাইনে না কসে? কোনটাই রূপান্তর করা যায়? তোমার কি মনে হয়? সাইন স্কোয়ার, এটা নো সেন্স, প্লাস 1/1 প্লাস এই যে কোসেক স্কোয়ারে, এটাকে কিসে নেওয়া যায়? সিম্পল বল ভাই, কোসেক থিটা মানে আমি জানি 1/sin থিটা, এটা আমি জানি, মানে 1/sin। যেহেতু এর উপরে একটা স্কোয়ার আছে তাহলে 1 এর উপরে একটা স্কোয়ার হবে, সাইন স্কোয়ার এর উপরে স্কোয়ার হবে। আর 1 এর উপর স্কোয়ার দেওয়া যায় না দেওয়া তাই সিম্পলি একমত, দের ইজ নো প্রবলেম। আচ্ছা, আর এই পাশে কি আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, দেখলাম কোনো নো সেন্স। আমার কাজ হবে কি এই পাশে দেখা। এই পাশে এবার খেয়াল করো, দেখো তো এমন আছে 1 প্লাস 1 ভাগে, এটাকে কি লসাগু করা যায় না? এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। 1 আর এ যদি গুণ করা হয়, এর সাথে 1 এর নিচে কি আছে? 1 আছে, নেই কি না? নেই হচ্ছে এ, তাহলে এ গুণ করলাম এ কে, প্লাস 1 এর নিচে আছে কি? এ, এখানেও আছে, তাহলে 1 এর সাথে 1 গুণ করা যায়, না করাও তাই। এ লাইন বুঝছো কিনা? আই থিঙ্ক ইউ নো, মানে এত তুমি ট্যালেন্টেড। এখানে দেখো কি আছে? এখানে আছে সাইন স্কোয়ারে। দেখো আমি কিন্তু এই দাগটা কিন্তু সেম রাখছি, এইখানে নো সেন্স, আমি জাস্ট নিচে লসাগু করছি। নিচে যদি লসাগু করি তাহলে কি হয়? সাইন স্কোয়ারে লসাগু হবে, 1 এর সাথে সাইন স্কোয়ারে গুণ হবে, তাহলে সাইন স্কোয়ারে কে সাইন স্কোয়ার এ প্লাস 1। 1 কেন বসবে? কারণ 1 এর নিচে যা আছে এই ওভারঅল নিচেও তাই আছে। এবার আসে নিয়ম, এটা হর, এটা হরের হর, হরের হর সবসময় কি হয়? লব হয়। উপর এই পাশে কি আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই সাইন স্কোয়ারে উপরে দেবে গুণ হবে, 1 এর সাথে সাইন স্কোয়ারে গুণ হয়ে সাইন স্কোয়ারেই হবে, নিচে থাকছে কি? সাইন স্কোয়ার এ প্লাস 1। এবার তোমরা জাস্ট এটাকে কি করবা? লসাগু করবা। আমি এই পাশে একটু লিখি, এখানে কি থাকছে দেখো, 1 প্লাস সাইন স্কোয়ার এ যে কথা, সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 কিন্তু একই কথা, কারণ 5 প্লাস 2 যে কথা, 2 প্লাস 5 ও সেম কথা। যোগের ক্ষেত্রে আগে পরে মান নিয়ে গেলে কোনো যায় আসে না। তার মানে অবশ্যই তুমি কি লিখতে পারো, যখন লসাগু করবা যে কোনো একটা মান নিতেই পারো।
দুইটা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি তাই নাও তাহলে দেখো উপরে 21 থেকে কিছু গুণ হবে, এটা লসাগু পারা উচিত। সাইন স্কোয়ারের নিচে কি, এখানেও সাইন স্কোয়ারের নিচেও যা, এখানে ওভারঅল নিচেও তাই, তাই সাইন স্কোয়ার এই থেকে যাবে, কোনো কিছু গুণ করার দরকার নাই। এইগুলো যদি না পারো আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমাকে দেখতে হবে যে তুমি এগুলো না পারলে আমাকে করানো শিখাইতে হবে। এবার দেখো উপরেও যে জিনিস নিচেও সেম জিনিস, তাহলে কত হয়, দিস ইজ ইউর রাইট হ্যান্ড সাইড। ওকে, তোমার বাড়ি কাজ থাকবে এই দুইটা অঙ্ক করা। কিভাবে করবা, জাস্ট মানটাকে সাইন কসে রূপান্তর করে নিবা, শেষ। খুবই। সুতরাং আমাদের আজকে এতটুকু জানাই দরকার, এর বেশি কিছু আজকে আমরা জানতে চাচ্ছি না। ওকে, সো ধন্যবাদ।